বন্ধুরা আজকের এই কেকটা দেখো, আজকের এই কেকটা একদম হেভি একটা কিন্তু ডেকোরেশন আমি করেছি। হার্ট শেপের কেক। আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু আমি হার্ট শেপের কেক তোমাদের সাথে শেয়ার করবো ডেকোরেশনটা। তো পুরো ডেকোরেশনটা তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ, কোনটা আমি কিভাবে করলাম তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো একদম কিন্তু দারুণ লাগছে কেকটা দেখতে। তো সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে, একটা ভ্যানিলা স্পঞ্জ কিন্তু আমি এখানে হার্ট শেপের বেক করে নিয়েছি 9 ইঞ্চি মোল্ডে। ওকে, 9 ইঞ্চি মোল্ডে কিন্তু আমি এখানে এটাকে বেক করেছিলাম। আর প্রিমিক্স দিয়েছিলাম মোটামুটি ওই 200 থেকে 220 গ্রামের মতো। আপনারা চাইলে 200 গ্রামও দিতে পারেন। দেখুন স্পঞ্জটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এটা অন্য দু সাইড এখানে আমি দেখাচ্ছি। এক সাইডটা অন্যরকম ডিজাইন হবে আর এক সাইডটা অন্যরকম ডিজাইন। ওকে, তো পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু শিকার আছে এই ভিডিওটা কিন্তু একটু লং আমি করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি মোটামুটি 10-12 মিনিটের মধ্যে এই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো পুরো ভিডিওটা দেখুন। তো সবার আগে আমি এখানে ভ্যানিলা ক্রিম পাইপিংয়ে ভরে নিয়েছি অনেকটা বেশি করে। পুরো কেকটা আমি এটাতে আইসিং করবো ভ্যানিলা হুইপ ক্রিম, ঠিক আছে। এটা আমি রিচ কোম্পানির স্টার হুইপ ক্রিম আমি ইউজ করি। তো এত গরমে কি করে তোমরা একটা পারফেক্ট হুইপ ক্রিম মেল্ট করে বানাবে, একটা ক্রিমের রেসিপি কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে এত গরমের মধ্যে ক্রিম কিভাবে পারফেক্টলি মানে তোমরা হুইপ ক্রিম মানে কিভাবে একদম ফেড করবে, ঠিক আছে। তো ফেড যেমনভাবে করো না কেন, কিন্তু ক্রিম বানানোর সময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো কালারে যখনই তোমরা কোনো অর্ডার নেবে, তো অর্ডারে দেখুন লাইট কালার করবেন, ঠিক আছে। যে ডিপ ব্লু, ডিপ পিঙ্ক, ডিপ রেড আর ডিপ গ্রিন বা যে কোনো ধরনের ডিপ কালার আপনারা চেষ্টা করেন করার, সেটা করলে কিন্তু হবে না। বেশি কালার দিলে কিন্তু ক্রিম এমনিতেই ঘোল হয়ে যাবে, ঠিক আছে, মানে একদম পুরো মেল্ট হয়ে যাবে, জল হয়ে যাবে। তো চেষ্টা করবেন সবসময় লাইট কালারের কেক বানানোর, আর লাইট কালারেরই কাস্টমারের কাছ থেকে লাইট কালারের কেকের অর্ডার ধরারও। ওকে, এতে করে আপনার সুবিধা হবে, কারণ এই গরমের মধ্যে আপনারা নাইলে ক্রিম কিন্তু মেনটেন করা খুবই মুশকিল, যার জন্যে এটা আমি বলে দিলাম। আমিও কিন্তু একদমই লাইট কালার এখানে ইউজ করি। আপনারা কিন্তু ডিপ কালার ইউজ করতে পারেন। কারো যদি এয়ার কন্ডিশন রুমে আপনারা কেক বানান কেউ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর কেউ নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে বানালে কিন্তু কালারটা কম দেওয়া হয় ভালো, আমি মনে করি। তো দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো কেকটা আমি এরকমভাবে আইসিং করে নেওয়ার পরে সাইড দিয়ে ভালো মতন এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো, কারণ কাস্টমার বলেছে যে ওদের এটা কিন্তু 10th অ্যানিভার্সারি, তো একটা স্পেশাল কেক ওদের জন্য, এটা কিন্তু অনেকটা স্পেশাল। আমি চেষ্টা করবো এটাকে একদম পারফেক্টলি বানানো। আর তোমরাও দেখো পুরো ভিডিওটা কীভাবে আমি কেকটা তৈরি করছি। তারপরে বন্ধুরা দেখুন, একটা প্লাস্টিকের পাতলা একটা আমি এখানে সিট নিয়েছি। আপনারা চাইলে খেলার তাস, আমি বারবার বলে থাকি, খেলার তাস দিয়েও কিন্তু আপনারা এই ফিনিশিংটা করতে পারেন। আমি মনে করি যে এই প্লাস্টিকের যে সিটটা রয়েছে না, এটার থেকে যদি আপনারা খেলার তাস ইউজ করেন তাহলে কিন্তু আরও বেশি বেটার হয় আমার মনে হয়। কারণ আমি ইউজ করেছি একটা টাইমে, এখন যেহেতু করছি না, কিন্তু আমি একটা টাইমে ইউজ করেছি। খুবই সুন্দর, মানে আপনার খুবই সুন্দর একদম ফিনিশিং আসবে, আপনি বিশ্বাস করবেন। একবার ট্রাই অবশ্যই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনার কেমন ফিনিশিং হয়েছে। তো এবার দেখুন এই প্লাস্টিকের সিটটা দিয়ে আমি কিন্তু মোটামুটি এখানে আমার হয়ে গেছে ফিনিশিংটা। যখন দেখবেন কি একটা মোটামুটি এরকম একটা পর্যায়ে চলে এসছে, তখন এটাকে হালকা ফুলকা যদি কোথাও দাগমাগ থাকে তো আপনি টেনে নেবেন, সেটা আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন আশা করছি। আর আমার দেখুন একটু ক্রিম ক্রিম একটু কম রয়েছে। দেখুন নিচের দিকে একটু স্পঞ্জ রয়েছে, তাই না। তো ওই স্পঞ্জটা আমি ওখানে ইচ্ছা করে ক্রিম দিইনি। স্পঞ্জ ওখানে থাকলে অসুবিধা নেই, কারণ আমি ওখানে ক্রিম দিয়ে ডেকোরেশন করে ওটা এমনিতে ঢাকা পড়ে যাবে, যার জন্য আমি ওখানে আর এক্সট্রা করে ক্রিম দিইনি। কারণ পুরোপুরি যদি আবার আমি ক্রিম দিতাম তো ক্রিমটা হয়তো ওখানে বেশি হয়ে যেত। আর হার্ট শেপের কেক তো, তখন শেপটা হয়তো কি একটু অন্যরকম লাগতো দেখে। তো দেখুন এটা ফিনিশিং কার্ড দিয়ে কিন্তু আমি এখানে খুব ভালো মতন এগুলোকে আশেপাশে কোথাও একটু কি ক্রিম হয়তো কি কম বেশি আছে বা দাগ রয়েছে, সেগুলো কিন্তু আমি স্মুথভাবে করে নিয়েছি। তারপর দেখুন এই নজেলটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এই নজেলটা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ডেকোরেশন হয়। তো এই নজেলটা আমি রিসেন্টলি, এই নজেলের কোনো নাম্বার নেই যে আমি আপনাদেরকে বলবো যে কত নাম্বার নজেল এটা ছিল। তো আমি এটা নাম্বার আপনাদেরকে বলতে পারবো না। আপনারা হয়তো স্ক্রিনশট করে নিয়ে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা এটা অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন কেকটা আমি বোর্ডে উঠিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার কেকটা বোর্ডে উঠানোর পরে এবার ওই যে নজেলটা দেখালাম, এই নজেলটাতে দেখুন আমি লাইট পিঙ্ক কালার, খুব ডিপ নিইনি আর খুবই লাইটও না, মানে মিডিয়াম পিঙ্ক কালার দিয়ে কিন্তু আমি এখানে গোল গোল করে রাউন্ড করে নিব। প্রথমটা দেখুন আস্তে আস্তে করে জাস্ট রাউন্ডটা, শুধু হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এটাতে। আর একটা প্যাটার্ন যখন আপনি বুঝে নেবেন তখন আর কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন প্রথমটা আমি যেদিকে ঘোরালাম, রাউন্ডটা যেদিকে প্যাঁচিয়েছি, হ্যাঁ বুঝতে পেরেছেন, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না।
এবার দেখুন এর পার্সে যেটা আমি দিব, এই পার্সেটা এটা কিন্তু তার উল্টো দিকে পেঁচাচ্ছে, দেখুন বুঝতে পেরেছেন একটা, এই দেখুন ঠিক আছে, দেখুন এবার সুন্দর লাগছে দেখতে। ওকে, এটা এইদিকে পেঁচিয়েছি, ওটা কিন্তু ওইদিকে পেঁচিয়েছি, দুটো দুদিকে, তো দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবার সেমভাবে কিন্তু এটাকে দেখুন ছোট ছোট করে এখানে 2-3টে, পুরো স্ট্রেট রাখবো না আমি লাইনটাকে, আমি কিন্তু আগে দাগ দিয়ে দেখিয়েছি, পুরো কিন্তু স্ট্রেট আমি রাখিনি। দেখুন যে আমি যে ক্রিমে যে ড্রপগুলো দিচ্ছি, ঠিক আছে, ড্রপগুলো দেখুন স্ট্রেট নেই ওপরটাতে। ওকে, দিয়ে এবার সাইডটাতে কিন্তু এরকমভাবে কভার করে দিচ্ছি আস্তে আস্তে, একদম স্মুথলি। গরমের দিনে একটা জিনিস ধ্যান রাখবেন, আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো কালার বেশি ইউজ করবেন না, মানে লাইট কালারের কেক সবসময় চেষ্টা করবেন বানানোর, কারণ লাইট কালারের ক্রিম কেক মানে কি, দেখুন কেক না, অ্যাকচুয়ালি লাইট কালারের ক্রিম ইউজ করবেন। ওকে, এখানে দেখুন পাউডার কালার আমি কালার মেড কোম্পানির ইউজ করছি, ঠিক আছে, ডিব্বাটা অনেক পুরাতন, আমি তো পাউচ আনাই। এবার এই কালারটাকে হালকা হালকা করে উপরে, খুব বেশি দিব না আমি এখানে, হালকা কিছু, আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু রেডের কম্বিনেশন দিলাম, যেহেতু এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল। তো যেটা বলছিলাম, যে কোনো ক্রিমে কিন্তু আপনারা কম কালার ইউজ করবেন, ঠিক আছে, মানে এই যে গরমের দিনে এবার বেশি কালার ইউজ করলে কি হয়, ক্রিমটা কিন্তু অনেক মেল্ট হয়ে যাবে, একদমই মেল্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন, একদম গলে যাবে সাথে সাথে। সাথে সাথে না করলেও আপনি কিন্তু কাজ করে ক্রিমটাকে আর স্টোর করে রাখতে পারবেন না, ওটা কিন্তু পুরো ঘোল হয়ে যাবে। যার জন্যে কালার সবসময় হালকা ইউজ করার চেষ্টা করবেন, যে কোনো কালার, সেটা যেমন পিঙ্ক হোক, ইয়েলো হোক, আর যাই হোক। দিয়ে দেখুন বন্ধুরা, এই যে গোল্ডেন বলটার যে রয়েছে সুগার বল, এটাকে দেখুন যে আমি ড্রপগুলো মেরেছি এর কিন্তু মিডিল পজিশনে আমি বসাচ্ছি, ঠিক আছে, এটা আপনাদেরকে ধ্যান রাখতে হবে। আপনারা শুধু এই কেক না, অন্য কেক যখন ডেকোরেশন করবেন মিডিল পজিশনে কিন্তু এগুলো দিতে হয়। দেখুন একদম মাঝে মাঝে দেওয়ারই চেষ্টা করছি, একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে করে কিন্তু যতগুলো ড্রপ রয়েছে সবগুলোতে আমি ছোট সাইজের এই সুগার বল, গোল্ডেন সুগার বলটা দিয়ে দিলাম। এবার সাইডেও আপনি চাইলে দিতে পারেন, তো সাইডে আমি 2-4টা হয়তো কি এমনি আপনারা ছিটিয়ে 2-4টা দিয়ে দিতে পারেন এদিক ওদিক থেকে। কেকটা কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশন, এটা অ্যানিভার্সারি কেকে খুবই সুন্দর লাগবে এটা পুরো ডেকোরেশন হওয়ার পরে। দেখুন পুরো ভিডিওটা, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন আমি এখানে চকলেট জেল ইউজ করছি, আমি কিন্তু চকলেট জেলের ব্যাপারে এর আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি বা করে থাকি। দেখুন আমি চকলেট জেল এখানে মারলাম, যেহেতু ও চকলেট ট্রাফল আমার কাছে এখন নেই, তো চকলেট জেল দিয়ে কিন্তু আমি মারলাম এটা। তারপরে নিচের বর্ডারটা কিন্তু সেই নজেল দিয়েই, সেই ক্রিমটা দিয়ে দিলাম। ভিডিওটা দেখে বুঝতে পারছেন কেকটা যতটা কঠিন মনে হচ্ছিল অতটা কিন্তু না, একদমই বন্ধুরা, একদম ইজি কিন্তু এই কেকটা। তারপর দেখুন একটু ডিপ গ্রিন কালার আমি নিয়ে নিয়েছি এখানে, খুব বেশি ডিপও নিয়ে নিই, হালকা মাথাটা পাতলা করে কেটে নিয়েছি, যার জন্য আমার কিন্তু এরমভাবে বেরোচ্ছে এটা। এবার আমি মাথাটাকে দেখুন, এবার আমি পাতা দিব ছোট সাইজের, তো দুদিক থেকে ভি শেপে, ওকে ভি শেপে এটাকে কিন্তু কেটে নিলাম। দেখুন তারপরে ছোট ছোট করে কিন্তু জায়গায় জায়গায় কয়েকটা পাতা দিয়ে দিতে হবে, বেশি পাতা দিলে কিন্তু বাজে লাগবে, তাই চেষ্টা করবেন অল্প কিছু পাতা দিতে, মানে একটু ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করবেন, বেশি ঘন ঘন দিলে কিন্তু বাজে লাগবে দেখতে। তারপরে পাতাটা দেওয়া হয়ে গেলে এবার আমি বাটারফ্লাই কিছু, দেখুন এই বাটারফ্লাইগুলো 2-4টে এখানে আমি কিন্তু এদিক ওদিক করে লাগিয়ে দিব। তো দেখুন এখানে একটা ব্লু কালারের দিয়ে দিয়েছি, আর একটা আমার কাছে রয়েছে, এইটা কিন্তু একটু হালকা রেড আছে, দেখো হালকা রেড আছে। তারপরে আবার একটা দেখো, এটা ব্লু, এটা কিন্তু ব্লু। আর এবার আর একটা রয়েছে যেটা হলো আমি একটু ডিপ কালারের দেবো বাটারফ্লাইটা, এখানে একটা দুটো তিনটে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এবার দেখুন আর একটাই, যে এখানে গ্রিন, একদম ডিপ গ্রিন টাইপের একটা এখানে বড় একটু সাইজে এই বাটারফ্লাইটা এখানে দিয়ে দিলাম। আর সাইডেও এক দুটো লাগিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে, কারণ শুধু উপরে থাকলে ভালো লাগবে না। দেখুন সাইডে কিন্তু একটা এখানে
আর এটা নিচের দিকে ওরই নিচে একটু লাগিয়ে দিতে হবে। আপনাকে বাটারফ্লাইগুলো লাগানোর সময় কেকটাকে এদিক ওদিক করে বারবার দেখতে হবে যে বাটারফ্লাইগুলো যে আপনি লাগাচ্ছেন সেগুলো কোন দিক থেকে কেমন লাগছে দেখতে। এবার দেখার পরে আন্দাজা করে কিন্তু সেগুলোকে আবার আপনি চেঞ্জও করে নিতে পারেন পজিশনগুলো, বাটারফ্লাইয়ের কথা বলছি। তারপর দেখুন এখানে আমি ভাবছিলাম যে নাম রাখার জন্য নিচে ফাঁকা থাকবো, কিন্তু না, আমার মনে হলো যে এখানেও একটা দিয়ে দিই, তাই জন্য এখানে আবার দেখুন ওই গ্যাপটা রাখলাম না। এবার আমি এর মাঝখানে কয়েকটা গোল্ডের মতো দিয়ে দিলাম। আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো পুরো কেকের ভিডিওটা দেখলে তো কত সুন্দর একটা ডেকোরেশন, খুবই সহজে কিন্তু তৈরি করলাম। আপনারাও কিন্তু খুব সহজে এরকমই সুন্দর একটা পারফেক্ট হার্ট শেপের কেক আপনারা তৈরি করতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু পিঙ্ক কালার রয়েছে, আপনারা চাইলে অন্য যে কোনো কালারে করতে পারবেন। দেখা হবে আবার কোনো ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন।